সড়ক দুর্ঘটনা রোধে আইন সংশোধনের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আর আইনজীবী তানজিবুল আলমের মতে সড়ক দুর্ঘটনা কমাতে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ দরকার। সড়ক দুর্ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও থামছে না মৃত্যুর মিছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় গড়ে ৩০ জন মানুষ মারা যায়। এছাড়া আহত বা পঙ্গু হয় অনেক মানুষ। সড়ক মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রচলিত দণ্ডবিধির ৩০৪-এর খ ধারা অনুসারে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে দোষী চালকের সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান বলছেন দুর্ঘটনা কমাতে শাস্তির পরিমাণ বাড়াতে হবে। জামিন অযোগ্য হলেই দ্রুততার সঙ্গে বিচার হবে, কারণ একজন আসামি বিনা বিচারে সে কখনো জেল খাটতে চায় না। ১৯৮৩ সালে যে আইনটা ছিল যে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, এইটাকে অবশ্যই রাখতে হবে। চালক ইচ্ছা করে তার গাড়ির মাধ্যমে কোনো ব্যক্তিকে হত্যা করলে দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই সাক্ষ্য প্রমাণের অভাবে দোষী চালকরা ছাড়া পেয়ে যায় বলে মনে করেন ব্যারিস্টার তানজিবুল আলম। ৯০% চালকের শাস্তি হয় না, আইদার কোনো সাক্ষী নাই সেই জন্য, অথবা দীর্ঘসূত্রিতার কারণে সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখা যায় প্রমাণের অভাবে ওকে বেকসুর খালাস দিতে হচ্ছে। ব্যারিস্টার তানজিব বলেন, আইনি দীর্ঘসূত্রতা ও দুর্বলতায় বেশিরভাগ মামলায় দোষী চালকদের বিচার হয় না বলেই সড়কে চালকরা বেপরোয়া। আর ইলিয়াস কাঞ্চনের মতে ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার না পেলে দুর্ঘটনায় প্রাণহানি ঘটতেই থাকবে। আইনের সংশোধনটা অবশ্যই করতে হবে। আইন যেন অন্তত ভিকটিম যারা তারা যেন তাদের জন্য একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। আইনটাকে এস্টাবলিশ যদি না করা যায় এবং ওই জায়গায় যদি না আনা যায়, তাহলে পরিবহন সেক্টরের লোকেরাও ধর্মঘট করবে, অমুক করবে, তমুক করবে। লয়ের এনফোর্সমেন্টটা ঠিক মতো হচ্ছে না। যে আইনে অনেকগুলো বিধান আছে, আপনার লাইসেন্স পেতে হলে যেসব যোগ্যতা লাগে সেই যোগ্যতা যদি না থাকে আপনি লাইসেন্স পাবেন না। অযোগ্য লোকদেরকে চাকরি আপনার লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এবং এরই প্রেক্ষিতে আপনার তারা রোডে গিয়ে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় কড়া নজরদারি সহ এই খাতে আমূল পরিবর্তন আনার উপর জোর দিয়েছেন তারা। বাইজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।